ओम देवी महागौरये नमः। शेते विशेषमरुधा श्वेताम्बरधारा शुचिः महागौरी शुभं दद्दान महादेव प्रमोदादा। ये देवी सर्वभूतेषु महागौरी रूपेण संस्थिता। नमोस्तस्यै 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 नमो नमः। नमोस्तस्यै 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 नमो नमः। नमोस्तस्यै 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 नमो नमः। সুপ্রভাত। আজ 29শে সেপ্টেম্বর, নবরাত্রির অষ্টম দিনে দেবী দুর্গা দেবী মহাগৌরী রূপে পূজিত হন। এই রূপে দেবী উজ্জ্বল সৌন্দর্য ও নির্মলতার প্রতীক। উপাসকদের বিশ্বাস, দেবী মহাগৌরী তাদের পাপ মোচন করে জীবনে শান্তি ও সহনশীলতা প্রদান করেন এবং তাদের সকল ইচ্ছা পূরণ করেন। দেবী মহাগৌরী শ্বেতবর্ণা, শুভ্র বসনা, চতুর্ভুজা, ওপরের ডান হাত অভয় মুদ্রা এবং রক্ষার প্রতীক, এবং নিচের হাতে ত্রিশূল, ওপরের বাম হাতে ডমরু ও নিচের হাতে বড়মুদ্রায় ষাঁড়ের পিঠে অধিষ্ঠান করেন। মহাগৌরীর উৎপত্তির কাহিনীতে বর্ণিত আছে, শিব পার্বতীকে বিনা কারণে বারংবার উপহাসের ভঙ্গিতে কালী বলে ডাকতেন। উপহাসের কারণে পার্বতী উত্তেজিত হন এবং শ্বেত বর্ণ লাভের জন্য ব্রহ্মার তপস্যা করেন। কিন্তু ব্রহ্মা এরকম বর প্রদানে অক্ষমতা প্রকাশ করেন। তিনি পার্বতীকে তপস্যা বন্ধ করে শুম্ভ ও নিশুম্ভ রাক্ষসদের বধ করার জন্য অনুরোধ করেন। ব্রহ্মার অনুরোধে পার্বতী রাজি হন এবং হিমালয়ে গিয়ে গঙ্গায় স্নান করেন। স্নানের সময় তার কালো ত্বক সম্পূর্ণ ধুয়ে যায় এবং তিনি শ্বেতবর্ণা শুভ্র বসনা রূপে উঠে আসেন। তাই তিনি মহাগৌরী নামে আখ্যায়িত হন। দেবী মহাগৌরী শক্তি বা মাতৃদেবী। তিনি বারংবার দুর্গা, পার্বতী, কালী এবং অন্যান্য রূপে আবির্ভূত হয়েছেন। তিনি মঙ্গলময়ী, তেজস্বিনী। তিনি সুজনের রক্ষা করেন এবং দুর্জনকে শাস্তি প্রদান করেন। মা গৌরী সকলকে আলোকিত করবেন এবং সকল ক্লেশ ভয় দূর করবেন, এই প্রার্থনাই করি। নমস্কার।